সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং নম্রভাবে কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিওগুলো দেখাতে দেখাতে। তো আজকে যেটা বলছিলাম, সবসময় ভদ্র এবং নম্রভাবে চলো, কথা বলো নম্র এবং ভদ্রভাবে, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। তো যাই হোক, আপনারাও এই কথাগুলো সবসময় মেনে চলবেন, আমিও মেনে চলবো। সবসময় নীতি কথাও ভালো লাগে না, সবসময় রোমান্টিক কথাও ভালো লাগে না, সবসময় সাধারণ কথাও ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি কি করলাম, কোথায় গেলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন রং ঢং মেখে সাজুগুজু করে খুব সুন্দর করে রেডি হয়েছি। তো রেডি হয়ে চলে গেলাম হাতিরঝিল। আর আজকে একটা শাড়ির ফটোশ্যুট করব বলে সেখানে গিয়েছিলাম। তো যে ওখানে গেলাম, যে দেখলাম আমরা ঠিক যেখানটায় বাইকটা থামিয়ে দাঁড়ালাম, সেখানে দেখলাম পুলিশ ভাইয়েরা রক্তদান কর্মসূচির একটা কার্যক্রম চালু করেছে ওখানে, বা চলছে। তো ওর বাবা দেখে বলল যে আমি একটু রক্ত দিই। আমি বললাম হ্যাঁ দাও, রক্ত দেওয়া তো ভালো কাজ, ভালো কাজ তো সবসময় ভালো। তো আপনি আপনার নর্মাল কাজের ভিতর দিয়েই কিন্তু যে কোনোভাবেই প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে পারেন। আর ও ওই ফাঁকে রক্ত দিচ্ছিল, আর আমি এই ফাঁকে ফটোশ্যুটটা করে ফেললাম। সুন্দর একটা শাড়ি, সুন্দর এই শাড়িটা কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন আর লাইফস্টাইলের পেজে। আর সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু আমার পেজটা, তো দেরি করবেন না, পেজটা ফলো করে দিবেন। আমার প্রতিদিনের ভিডিও, কথা কাজ কর্মকাণ্ড সব কিছু শেষে কিন্তু সুন্দর কিছু শাড়ি প্রেজেন্ট করা হয়। আর এই সুন্দর শাড়িগুলো পরে চলে যাবেন ঘুরতে যেও কিন্তু ভালো কাজ করা যায়। এই যেরকম আজকে আমি ঘুরতে গিয়েছিলাম, রাস্তায় একটা দেখলাম যে মাঝখানে একটা কলার খোসা পড়ে আছে। তো ছোটোবেলার শিক্ষাটা, টিচাররা যে শিক্ষা দিয়েছে, জীবন যে শিক্ষা দিয়েছে, বাবা মা যে শিক্ষা দিয়েছে ছোট ছোট ভালো কাজগুলো করতে, তো আমি যেটা করলাম, কলার খোসাটা পা দিয়ে সরিয়ে একদম একটা সাইডে রেখে দিলাম, যাতে মোটরসাইকেল চাকা স্লিপ করতে না পারে, বা মানুষ ওখানে হাঁটতে যেয়ে পা স্লিপকে না পড়ে। তাই ছোট ছোট কাজের মাধ্যমেও ভালো কাজ করা যায়। সব সময় চেষ্টা করতে হবে আপনার কার্যক্রম, আপনার কথাবার্তা, আপনার চলন, আপনার সব কিছু যেন সহনীয়, নমনীয় এবং ভদ্র হয়ে ওঠে। প্রতিটা কাজের মাধ্যমে কিন্তু নম্রতা, ভদ্রতা এবং ভালো কাজ করা যায়। আর এই যে ভালো কাজ করছি দেখছেন না, সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে উপহার দিচ্ছি। এটা অবশ্য টাকার বিনিময়ে উপহারটা দিচ্ছি, যদি তারপরেও তো এটা সেবা, তাই না? যে কোনো ধরনের সেবা কিন্তু অনেক ভালো, তবে এটা একদম অর্থবিহীন সেবা নয়। কেননা জীবনধারণ তো আমাদেরকেও করতে হবে। আর জীবনধারণ করার জন্যই একটা পথ বেছে নিয়েছি, এই যে সুন্দর শাড়িগুলো আপনাদের কাছে সেল করা। তো সুন্দর শাড়িগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার কথাগুলো আপনাদের কেমন লাগে, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আশা করি আমার কার্যক্রম, আমার কথাবার্তা, আমার চলন সব কিছু দিয়ে ভালো কিছু করার। আপনারা আমার জীবনকে দিয়ে বিচার করবেন না, আমার কাজকে দিয়ে বিচার করবেন। ভালো কিছু করবেন, প্রতিদিন ভালো কিছু করার চেষ্টা করবেন। ভালো থাকবেন নিজে, অন্যকে ভালো রাখবেন। নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ থাকতে, সুস্থ ধারার জীবনযাপন করতে সাহায্য করবেন। তো আজকেই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।